আহা! কতদিন পর পেট পুইরা চাট্টিখানি ভাত খাইলাম, তাও আবার কি দিয়া জানেন? কুমড়ো পাতায় চিংড়ি পাতুরি দিয়া। এইভাবে একবার পাতুরি করে খাইয়া দেখেন, যেও ভাত খেতে পারেন না সেও ভাত খাবেন। এই যে আমি দেখুন ১ কাপ পরিমাণ পেঁয়াজ নিয়েছি, এর মধ্যে 1/2 কাপ পরিমাণ রসুন নিয়েছি, ধনিয়া পাতা নিয়েছি আর ২-৩টা কাঁচা লঙ্কা নিয়েছি। যে পরিমাণে ঝাল খান সে পরিমাণে নিয়ে নেবেন। আর এখানে 1/2 কাপ পরিমাণ আমি চিংড়ি মাছ নিয়েছি। এটি ঝুরি চিংড়ি, আপনারা যে কোনো চিংড়ি মাছ দিয়ে করতে পারেন। এগুলোকে ভালো করে আমি ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। সামান্য একটু হলুদ ব্যবহার করেছি, হলুদ বেশি ব্যবহার আমি করিনি। হলুদের একটা গন্ধ লাগে, তাই বেশি হলুদ ব্যবহার করলাম না। আর এগুলো সুন্দর দেখুন ভাজা হয়ে গিয়েছে। এখন ব্লেন্ডারের জারে সবগুলোকে আমি ঢেলে নিলাম, নিয়ে এখন ব্লেন্ড করে নেওয়ার পর দেখুন কতটা সুন্দর মিহি হয়ে গিয়েছে। এখন এর মধ্যে কিছুটা পরিমাণ আমি সরিষার তেল দেব, দিয়ে এগুলোকে ভালো করে লবণ দিয়ে কিছুক্ষণ আমি মেখে নেব। মেখে নেওয়ার পর আমি দেখাবো কুমড়ো পাতায় আমি এগুলোকে কিভাবে পুরটা দিয়ে পাতাটাকে সুন্দর করে মুড়িয়ে দেই, সেটা আপনাদেরকে শিখিয়ে দেব। আপনারা হয়তো বা অনেকেই খেয়েছেন, আবার অনেকে খাননি। আমি কিন্তু একটু অন্যরকমভাবে করছি। এখানে আবার কিছুটা কাঁচা পেঁয়াজ আমি দিয়ে নিচ্ছি। কাঁচা পেঁয়াজ আরও কিছুটা পরিমাণে দিলে আরও আপনার পাতুরিটা অনেকগুলো হতো। আমরা যেহেতু 2 জন মানুষ, আমি বেশি দিলাম না। আর এই যে লবণ দিলাম আর সরিষার তেল দিলাম, দিয়ে এখন সুন্দর করে এটাকে আমি এখন মেখে নেব। খুব সুন্দর করে হাত দিয়ে মেখে নিতে হবে, যাতে সবগুলো মিক্স হয়ে যায়। এখন আমি দেখুন 2টা কুমড়া পাতা একসঙ্গে মিল করে নিয়েছি, নিয়ে এখন এর মধ্যে দিয়ে কুমড়া পাতাটা চারপাশে সুন্দর করে এখন মুড়িয়ে দিচ্ছি। দেওয়ার পর সুতা দিয়ে এগুলোকে আমি বেঁধে দেব। সুতা দিয়ে না বেঁধে দিলে কিন্তু ভাজার সময় সবগুলো বের হয়ে আসবে, তাই সুতো দিয়ে বেঁধে দিতেই হবে। এটা কিন্তু লাউ পাতা দিয়েও করা যায়, খুব মজা লাগে। আপনারা যারা করে খাননি এভাবে করে খেয়ে দেখবেন। অনেকে এই জিনিসগুলো কাঁচা দিয়ে দেয়, কাঁচা দিলে একটা গন্ধ লাগে। আমি তাই সব কিছু ভেজে দিয়েছি। আপনারা এইভাবেই করে দেখবেন, দেখবেন যে আপনাদের অন্য কোনো তরকারি আর প্রয়োজন হবে না সেদিন। এই ভর্তা দিয়ে আপনারা সারাদিন খেতে পারবেন, শুধু ভর্তাটা দিয়েই। আসলে এর ভেতরে যে কি সুন্দর স্বাদ হয়, পাতাটা যে কি সুন্দর মজা লাগে খেতে, আপনারা না খেলে আমি আসলে মুখে বুঝিয়ে বলতে পারবো না। যখন পাতাটা এবং ভেতরের পুরটা একসঙ্গে ছিঁড়ে ছিঁড়ে খাওয়া হয়, কি যে মজা লাগে। এখন এর মধ্যে সামান্য সরিষার তেল দিয়ে নিলাম, আর এর মধ্যে আবার কিছুটা সয়াবিন তেলও দিয়ে নিচ্ছি। নিয়ে আমি কিন্তু এটাকে একদম হালকা আঁচে ঢাকনা বন্ধ করে ভেজে নেব। আপনাদেরকে কিন্তু আমি পুরো পদ্ধতিটাই শিখিয়ে দিলাম। তেল কিন্তু গরম হয়ে গিয়েছে, এখন আমার পাতুরিগুলোকে আমি দিয়ে দিচ্ছি। আর দেখুন দেখতেও কিন্তু বেশ মজা লাগছে। এটি কিন্তু আনকমন একটা রান্না। আপনাদের বাড়িতে গেস্ট আসলে অবশ্যই এটা একটা আইটেম রাখবেন, দেখবেন যে তারা আপনার প্রশংসা করতে বাধ্য হবে। অনেক অঞ্চলে এই রান্নাটা জানেই না বা কখনো খায়নি, আপনারা খেয়ে দেখবেন। আর দেখুন ভেতরে কিন্তু বাতাস ঢোকার কারণে কিন্তু এগুলো সুন্দর ফুলে গিয়েছে। এক পাট হয়ে গিয়েছে, আর এক পাট উল্টিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু ভাজাটা বোঝাও যায় না বেশি একটা যে পাতাটা ভাজা হয়েছে কিনা, কিন্তু পাতা তো জানেনই তাড়াতাড়ি এটা ভাজা হয়ে যাবে, এটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। আর ভেতরের জিনিসগুলো যেহেতু আমি আগেই ভেজে নিয়েছি, তাই এগুলোকে বেশিক্ষণ আর ভাজতেও হবে না। যারা মনে করেন ভেজে নেয় না, শুধু কাঁচা দিয়ে দেয় জিনিসগুলো, তাদেরকে অনেক টাইম ধরে ভাজতে হয়। আর দেখা যায় পাতাটা বেশি পুড়ে যায়, তখন কিন্তু ভালো লাগে না। এরপরে আমি আপনাদেরকে দেখাবো চ্যাপা মাছের শুটকি দিয়ে এটা করে খেতে কেমন লাগে। ঠিক একই সিস্টেমেই ওটাও কিন্তু বেশ মজা লাগে। ওটাতে সব কিছু আপনার শুকনা মরিচ দিতে হয়, শুকনা মরিচ দিলে কালারটা খুব সুন্দর আসে, আর খেতেও কিন্তু বেশ মজা লাগে। আর কিন্তু এগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে খেতে বসে গিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। এখন আপনাদেরকে একটু মাখিয়ে দেখাই। আর আমার যে হাতের মাখানো দেখে আপনারা বুঝতে পারছেন কেমন হয়েছে।